পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিবাহ সংস্কার। ঠাকুর বলছেন, বিবাহকে খেলনা ভাবিও না। নারী জাতির প্রথম চাহিদা যেমন মনোনীত স্বামী লাভ, তেমনি প্রধান আকুতি হচ্ছে চরিত্রবান সুসন্তান লাভ। সন্তান কেমন হবে তার নির্ভর করে মায়ের ইচ্ছা, চাহিদা ও প্রকৃতির উপর। তাই পারিবারিক শিক্ষায় মেয়েদের শিক্ষিত করে তুলতে প্রধান দায়িত্ব থাকে অভিভাবকদের। মেয়েদের রুচি পছন্দ আনতি যেন কিছুতে বিকৃত, অশ্রেয় ও সাম্যহারা না হয়। ছোট থেকেই মেয়ের ভিতর তেমন সংস্কার বোধ গজিয়ে দিতে পারেন মাতা পিতা, পরিবার এবং পারিপার্শ্বিক। এই চেতনা জাগিয়ে দিতে দয়াল ঠাকুর কথা প্রসঙ্গে বললেন, যতদূর সম্ভব বর্ণ, বংশ, বিদ্যা ইত্যাদি হিসাবে উৎকৃষ্ট শ্রদ্ধার্য বংশানুক্রমিকতা দেখে শুনে বুঝে মেয়েরা যাতে তাদের বর মনোনীত করতে পারে, পরিবারের ভিতর আলোচনার সহিত তা সৎভাবে শিক্ষা দিতে হবে। এক কথায় এমনতরই সংস্কার গজিয়ে দিতে হবে দৃঢ়তার সহিত, যাতে মেয়ের শ্রদ্ধার্ঘ উৎকৃষ্ট ছাড়া নিকৃষ্ট তা যেমনতরেই হোক, যেমনতরেই আনতি হোক না কেন। কিন্তু আজকে পুরুষ পেলি ধরলো না মন, বিয়ে করলি তবু পরাক্রমহীন বৃত্তি টানে পলি যুব তবু। পুরুষ পেলি ধরলো না মন, মনের বরণ হলো না তোর, মনের বরণ হলো না তোর, বরণ করলি শরীরটা। নীলাজ কপট বেকুব চালে জ্বালিয়ে দিলি সংসারটা। মনের বরণ হলো না তোর, বরণ করলি শরীরটা। নীলাজ কপট বেকুব চালে জ্বালিয়ে দিলি সংসারটা। কপট টানে লাই দিয়ে তুই, কপট টানে লাই দিয়ে তুই করলি যেমন ঘোড়া লোপা। অন্যেরে তুই মারলি যেমন সইতে হবে জ্বলন তা। পুরুষ পেলি ধরলো না মন, পুরুষ পেলি ধরলো না মনে, বিয়ে করলি তবু পরাক্রমহীন বৃত্তি টানে হলি যৌব তবু। পুরুষ পেলি ধরলো না মন, বাসলি যারে ভালো রে তুই, তারে কিন্তু মিলল না। অন্য নিয়ে সেই উপভোগ পেতে করলি কল্পনা। এইবারে কি বলছেন ঠাকুর, বাসলি যারে তারে তুই তো তুই মিলল না। বাসলি যারে ভালো রে তুই, তারে কিন্তু মিলল না। অন্য নিয়ে সেই উপভোগ পেতে করলি কল্পনা। বাসলি যারে ভালো রে তুই, তারে কিন্তু মিলল না। অন্য নিয়ে সেই উপভোগ পেতে করলি কল্পনা। তার পাওয়া তোর চাওয়া নিয়ে মনটি হলো জটিলা। তার পাওয়া তোর চাওয়া নিয়ে মনটি হলো জটিলা। বিকৃত তোর টানটি হলো, গতি হলো কুটিলা। সৎ স্বভাবে পরাণ পাগল, সৎ স্বভাবে পরাণ পাগল, সেই তো
তোরে তোর বর, সব দিকে তোর শ্রেষ্ঠ হলে তারে বরণ কর। সৎ স্বভাবে পরাণ পাগল সেই তোরে তোর বর, সব দিকে তোর শ্রেষ্ঠ হলে তারে বরণ কর। পুরুষ পেলি ধরল না মন, পুরুষ পেলি ধরল না মন, বিয়ে করলি তবু পরাক্রমহীন বৃত্তি টানে হলি যুব তবু। পুরুষ পেলি ধরল না মন, পুরুষ পেলি ধরল না মন, পুরুষ পেলি ধরল না মন। আজকে আমরা সমাজ সব জানে, জানছে কিরকম জানছে, নিজেদের প্রবৃত্তির লালসার মধ্যে দিয়ে ছেলে মেয়ের বিবাহ বন্ধন। ঠাকুর বলছেন দেখবেন সচরাচর সাধারণত একটা বাড়ির বধূ সে আর একটা বাড়িতে বেড়াতে গেছে, সে দেখছে গিয়ে বাহ এর স্বামী তো যা, এর বউ যা বলছে সব শুনছে সব করছে। হ্যাঁ, সে আবার এসে বলছে তোমার বন্ধুর বাড়িতে গেলাম, তোমার বন্ধু কত সুন্দর তার বউয়ের কথা শুনছে, কেমন সে যা বলছে তাই করছে, কিন্তু তোমাকে বিয়ে করে আমার ঝগমারি হয়েছে, তুমি তো আমার কথা একটা বোঝার চেষ্টা করো না, শোনার চেষ্টা করো না, যা বলি তা শোনো না। এর মানে কি বোঝায়? এদের মধ্যে থেকে দেহের বরণ হলো, দেহের মিলন হলো, কিন্তু আগামী দিনে প্রজন্ম সন্তান সন্ততি কেমন হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সেই জন্যই আদর্শনিষ্ঠ চরিত্রবান ব্যক্তিত্বশালী পুরুষ যখন সমাজের বড় সম্পদ হয়, এদের চিন্তা চলন চারিত্রিক দ্যুতি সমাজকে প্রভাবিত করে। এমন মানুষের স্ত্রীত্বের অধিকার লাভ নারী জাতির আকাঙ্ক্ষিত স্বপ্ন। সকলেই আমরা চাই চরিত্রবান সৎ পুরুষ, আদর্শনিষ্ঠ এরকম একটা পুরুষের সান্নিধ্য লাভ মেয়েরে চায়। কিন্তু পুরুষ যদি বিয়ে পাগলা হয়ে মেয়েদের প্রতি আনত হয়, আনত হয়ে যাতে না পড়ে সে ব্যাপারে সজাগ করে দিলেন শ্রী ঠাকুর। বললেন যে পুরুষ কামুকতায় আনত হয়ে বিয়ে করতে চায় সে বিবাহ ব্যাপারে একদমই অনুপযুক্ত। আর যতদিন তার এমনতর সম্বেগ থাকে ততদিন তার বিবাহই করা উচিত নয়। মেয়েদের থেকে মেয়েদেরও যেমন বৈশিষ্ট্যের মধ্যে আছে, পুরুষ দেখবেন বেশি ওভার দিচ্ছে, তাকে ভালোবাসি ভালো লেগেছে বিয়ে করার জন্য, না, এটা ক্ষতি। বিয়ে পাগলা পুরুষদের কখনো বিবাহ করার যোগ্য হয়নি সে এখনো। কেন? যদি তাদের সে আরও অনেক আছে, অনেক পুরুষও আছে, অনেক নারীও আছে, কিন্তু উপযুক্ত কোনটা, উপযুক্ত বিধির বিধানটা উভয় যদি আদর্শনিষ্ঠ হয়ে পড়ে, পূর্ণাঙ্গভাবে ঠাকুরের রিটোলজি, ঠাকুরের সদ্গুরুর এটা যদি জানতে পারে, তাহলে কিন্তু যদি খুদ কিছু ভুল কিছু হয়েও থাকে সেটাকে তারা সামলে নিতে পারবে। সেই জন্যই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথে কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, দেশে মানুষ কি করে হবে দাসদা, সমাজটা যে একেবারে পচা হয়ে গেছে, ঘরে ঘরে অশান্তি, দাম্পত্য সুখ নেই, শিশু মৃত্যু বেড়ে চলেছে, আয়ু ক্ষীণ হয়ে গেছে, স্বাস্থ্য জরাজীর্ণ, আজকাল বিয়েই ঠিক হচ্ছে না তো ভালো মানুষ হবে কি করে? দাসদা, সমাজকে যদি সংস্কার করতে পারেন, বিবাহ পদ্ধতি যদি নূতন আইন করে আমূল পরিবর্তন করতে পারেন, তবে অসম্ভব নয় যে 20 বছরের ভিতরেই এমন সব যুবক পাবেন যারা দেশে কর্মীর অভাব দূর করে দেবে। ভারতের এই আর্য ঋষি অনুশাসিত অভ্রান্ত শাস্ত্রীয় রীতিনীতি ও বর্ণ বিধান অনুযায়ী দেশ ও জাতির সার্বিক কল্যাণের পথকে সুগম করে তুলতে যুগোত্রাতা শ্রী ঠাকুর যে বর্ণবিধান দিলেন তা লক্ষ লক্ষ ভারতবাসীর জীবনে বাস্তবে প্রতিফলিত পরম সত্য, বিধি অনুশাসন পরিপুষ্ট পরম আশীর্বাদ। শ্রী ঠাকুর বিশেষ জোর দিয়েছেন
বিবাহ সংস্কারের উপর তিনি বলেছেন সমাজে আনতে হবে প্রগ্রেসিভ উন্নত ভাব, বিবাহ সংস্কার আর শিল্প স্পষ্ট করে তিনি দেখিয়ে দিয়েছেন কোন কোন নীতিবিধি অনুসরণ করে বিবাহ দিলে সুপ্রজনন উন্নয়নের হেতু হবে আর গড়ে উঠবে সমাজ প্রতিভাদীপ্ত বিশাল হৃদয় শ্রদ্ধাবান সুকেন্দ্রিক পরাক্রমহীন দেব সন্তানের আবির্ভাব। যেখানেই ক্ষুণ্ণ হয়েছে এই ঋষি প্রবর্তিত বিবাহ বিজ্ঞান, সেখানেই জন্ম হয়েছে অবিশ্বস্ত হীনমন্য অশ্রদ্ধাপরায়ণ কৃষ্টি ধ্বংসকারী জাতকের। তাই শ্রী ঠাকুর প্রথমে সাবধান করে দিয়েছেন, উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল, যেমনি তেমনি করে বিয়ে করিস না কো ভুল। পুরুষের বিয়ে নিম্ন ঘরে, উন্নতিতে সমাজ চড়ে। পুরুষের বিয়ে নিম্ন ঘরে, উন্নতিতে সমাজ চড়ে। পুরুষের বিয়ে উচ্চ ঘরে, বাড়ে আপদ বংশ মরে। পুরুষের বিয়ে উচ্চ ঘরে, বাড়ে আপদ বংশ মরে। তাই ঠাকুর বলছেন বিহিত বিবাহের ব্যতিক্রমে ক্ষুণ্ণ হয়ে যায় বীজ বৈভব। তাই যাতে তার আরো উৎকর্ষ সাধিত হয় তারই বিহিত বিধান দিয়েছেন তিনি। পুরুষোত্তমী মানুষের বিবর্তনী কেন্দ্র, তার প্রতি গভীর আনুরক্তিতে মানুষ সুদক্ষ হয়ে পড়ে, গড়ে তোলে মহাভাগবতী সংহতি। কিন্তু এই মানব তনু তো চিরস্থায়ী নয়, তাই সন্তান সন্ততির ভিতর দিয়েই ধরে রাখা যায় পিতৃপরাগত পরম্পরাগত বীজ বৈভব। এরই মধ্যেই প্রয়োজন বিবাহ। এই বীজ বৈভবকে বিবাহের ভেতর দিয়ে উৎকর্ষে আরও হতে আরও তর করে তুলতে তিনি বর্ণাশ্রমিক বিবাহ বিধিকে মঙ্গলপ্রসূ করে বলেছেন সবর্ণ বিবাহ, অনুলোম বিবাহ, বিবাহই শ্রেয়। আর স্বগোত্র প্রতিলোম বিবাহ সমাজের তথ্য রাষ্ট্রের ভীষণ ক্ষতিকর। যোগ্য এবং শ্রেষ্ঠ বরে বিয়ে দিয়ে করাই অনুলোম। তাই শ্রী ঠাকুরের বলছেন পুরুষ বিয়ে করবে নিম্ন ঘরে, উন্নতিতে সমাজ বাড়ে। আর যেখানেই হয় এর ব্যতিক্রম সেখানেই বিপদ। তারই কণ্ঠে ধ্বনিত হয়েছে পুরুষের বিয়ে উচ্চ ঘরে হলে, উচ্চ ঘরে মেয়ে, পুরুষের বিয়ে উচ্চ ঘরে বাড়ে আপদ বংশ ঘরে। উচ্চ ঘরে বলতে আমরা কি বুঝেছি? আজকে বর্ণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বিপ্র। যদি নিম্ন বর্ণের ছেলে উঁচু বর্ণের মেয়েকে বিয়ে করে, যেমন বৈশ্য ক্ষত্রিয়ের মেয়েকে বিয়ে করলে প্রতিলোম বিবাহ হয়। আর বিশেষ করে আজকের এই কলিযুগের শেষ প্রারব্ধে এসে বিপ্র ঘরের বিশেষ করে মেয়েরা সব থেকে প্রতিলোমের ধ্বংস রাষ্ট্র জাতিগুলোকে নিঃশেষ করে দিচ্ছে। বিপ্র ঘরের মেয়ে যদি নিম্ন ঘরে যায়, আর তাদের থেকে যে সন্তান সন্ততি আসবে, আগামী দিন ওই সন্তান সন্ততি যখন বুঝতে পারবে যে আমার মা নিচু জাতের ছেলেকে, নিচু বর্ণের ছেলেকে সে আমার বাবা হতে পারে, যখন সে বুঝতে একটু আহরণ করতে অনুধাবন করতে শিখবে, তখন কিন্তু ওই বিশেষ করে ওই বাবার প্রতি শ্রদ্ধা থাকা তো দূরের কথা, মায়ের প্রতি টান থাকা তো দূরের কথা। আজকের এই যুগ সন্ধিক্ষণে তাদের বৃদ্ধাশ্রম কেন, তাদেরকে সন্তান সন্ততি খুন করে শেষ করতেও তাদের হাত পা কাঁপে না। কেননা এর জন্য দায়ী আমি নিজে। স্ববর্ণে স্বগোত্রে বিয়ে দিসিনে কোনো দিনও ভুলে, বংশ করবে জরাজীর্ণ অসংবদ্ধ গুণ বহুলে। স্বগোত্রে স্ববর্ণে, স্বগোত্র বলতে আবার কি, মনি ঋষিরা
যেসব বর্ণ গোত্র বংশ এগুলি নির্ধারণ করে দিয়ে গেছেন। এছাড়াও সদৃশ্য ঘরে বিবাহ ছেলের বংশ সব সময় মেয়ের বংশ হতে কিছুটা উন্নত হওয়া বাঞ্ছনীয়। নিম্ন বর্ণ বা বংশে মেয়ের বিয়েকেই প্রতিলোম বিবাহ বলা হয়। প্রতিলোম বিবাহ বীজ বৈভব নষ্ট করে যায় এবং শ্রী শ্রী ঠাকুর সবাইকে সমাধান করে বলেছেন, শাক্ত বৌদ্ধ মুসলিম খ্রিস্টান বৈষ্ণব যাই না হোস না কেন, প্রতিলোমে বরণ করে বৈশিষ্ট্যকে ছেড়ে ধাস না। অনুলোম কাকে বলে এই প্রসঙ্গে তিনি বলছেন, উচ্চ বংশ বরে নিম্ন জাত মেয়ের বিয়ে। অনুলোম তাকেই বলে সমাজ যাতে যায় উঁচিয়ে। প্রতিলোম প্রজন্মকে যদি নিরোধ করা না যায় তবে জাতীয় জীবনে দেখা দেবে চরম দুর্যোগ। তাই আজকের সেই সন্ধিক্ষণে আজ দেশ রাষ্ট্র সমাজ যেন উথাল পাথাল ভাবে আমাদের চারিদিক থেকে যেন হাহাকার বিচ্ছিন্নকার অশান্তির বাতানলে। কেননা আজকে সবাই জানে বিবাহ যদি সংস্কার হয়, আজকে এই সন্তানগুলো মায়ের গর্ভ থেকেই এসেছে। এই সন্তান এলো কোত্থেকে? উঁচুর মেয়ে নীলে ঘাড়ে দিলে নিম্ন পরে, বংশ মরে লক্ষ্মী ছাড়ে, রাষ্ট্রে আঘাত করে। আজকে রাষ্ট্রে আজকে যে পরিস্থিতি, আজকে কত নেতা নেত্রীর আদর্শ নাই, চিন্তা সৎ, পাথর পেছল নরক পথ। আজকে শিক্ষার মেরুদণ্ড কোথায়? শিক্ষকের মূল্য কি? শিক্ষা দেবী কি? আজকে রাষ্ট্রে সমাজে যে আঘাতের মধ্যে দিয়ে আজকে জীবন অতিবাহিত হয়ে, শিক্ষক হচ্ছে একটা ছাত্রের পিতা। সেই সমতুল্যভাবে যদি ছাত্রকে যদি আমরা তৈরি করে তুলতে পারি, ঠাকুর আমার দুঃখ করে বলছেন ছাত্র কখনো ফেল করে না, শিক্ষকই ফেল করে। আজ আমাদের এই মহার দুর্দিনের মধ্যে বর্ণাশ্রম বিহিত বিবাহের ভেতর দিয়ে সুকেন্দ্রিক দেবমানবের জন্ম সম্ভব। আর তখনই উদ্ভিন্ন হয়ে উঠবে প্রকৃত কল্যাণকামী রাষ্ট্র। বিবাহ সুপ্রজনন সম্বন্ধে তার হাজার হাজার বাণী রয়েছে, এই ক্ষুদ্র গ্রন্থে তা তুলে ধরা যাবেই বা আর কতটুকু। সেই জন্যই বলি, এত জনম ঘুরে এসে মানুষ দেহ পেয়ে, ধর্মে যদি না হয় মতি, দুঃখ কি তার চেরে, দুঃখ কি তার চেয়ে। আজকে যত দুঃখই ধর্মকে উপেক্ষা করে নিজেদের প্রবৃত্তির লালসায় ধর্মের রচনাকে ভেদ করে, আজকে সেই জন্যই ঠাকুর দুঃখ করে বলছেন, এত জন্ম ঘুরে এসে মানুষ দেহ পেয়ে, ধর্মে যদি না হয় মতি, দুঃখ কি তার চেয়ে, দুঃখ কি তার চেয়ে, দুঃখ কি তার চেয়ে, দুঃখ কি তার চেয়ে। এত জন্ম ঘুরে এসে মানুষ দেহ পেয়ে, পশুর মতো ঘুরে ঘুরে, পশুর মতো ঘুরে ঘুরে জন্ম কেটে যায়। মানুষ জন্ম পেয়ে কি বা লাভ হলো তোর তাই? পশুর মতো ঘুরে ঘুরে জন্ম কেটে যায়। মানুষ জন্ম পেয়ে কি বা লাভ হলো তোর তাই? আহার নিদ্রা ভয় মৈথুন, আহার নিদ্রা ভয় মৈথুন, এই নিয়ে পশু থাকে। যদি তাই দিয়ে তোর জীবনে কাটে, যদি তাই দিয়ে তোর জীবনে কাটে, ঘুরবি পাকে পাকে রে, ঘুরবি পাকে পাকে। আহার পশুর সঙ্গে জন্মাইলে তাকে মানুষ বলে না, তা আমরা মোটামুটি অনুভব করেছি।
মানুষের যতদিন সদ্দীক্ষা না হয় পুনর্জন্ম হয় না। মনুষ্যত্বের বুনিয়াদ তখন থেকেই খুলতে শুরু করে। এই জন্যই আমরা জন্মেছি বটে, মানুষের মধ্যে থাকবে যারা প্রকৃত খাঁটি মানুষ হবে। বোধ, বিচার, বিবেচনা, চিন্তা, সমাধান, সৎ ভাবনা এগুলো মানুষের মধ্যে থাকে। মানুষের মধ্যে এরকম হিংসা, বিদ্বেষ, কুটিলতা, কঠোরতা, হিংসা এগুলো থাকতে পারে না। সেই জন্যই বলছেন পরম পুরুষ ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, মনুষ্য জন্ম যদি এরকম পশুর মতো হয়, আহার, নিদ্রা, মৈথুন এই নিয়ে যদি মানুষের জীবন কাটে পশুর সঙ্গে, এমন মানুষের তফাৎটা কোথায়? এবারে সেই জন্যই দুঃখ করে ঠাকুর বলছেন, জন্মাইলেই তাকে মানুষ বলে না, মানুষ হতে হয়। আহার নিদ্রা ভয় মৈথুন, আহার নিদ্রা ভয় মৈথুন এই নিয়ে পশু থাকে। যদি তাই দিয়ে তোর জীবনে কাটে, যদি তাই দিয়ে তোর জীবনে কাটে, ঘুরবি পাকে পাকে রে, ঘুরবি পাকে পাকে। এত জন্ম ঘুরে এসে মানুষ দেহ পেয়ে, ধর্মে যদি না হয় মতি, দুঃখ কি তার চেয়ে রে, দুঃখ কি তার চেয়ে, দুঃখ কি তার চেয়ে রে, দুঃখ কি তার চেয়ে। এত জন্ম ঘুরে এসে মানুষ দেহ পেয়ে, বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার পশুর মধ্যে নাই, মানুষের মধ্যে আছে বলে মানুষ বড় তাই। বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার পশুর মধ্যে নাই, মানুষের মধ্যে আছে বলে মানুষ বড় তাই। বুঝে সুঝে যত পারিস কাজ করে যা, যত পারিস কাজ করে যা, পথের সম্বল হবে। মানুষ দেহ ফিরে পাবার আশা রবে তবে, যত পারিস কাজ করে যা, পথের সম্বল হবে। মানুষ দেহ ফিরে পাবার আশা রবে তবে। একবার যদি পিছলে পড়িস, একবার যদি পিছলে পড়িস, পড়বি বহুত নিচে। যা কিছু তোর ছিল সম্বল, যা কিছু তোর ছিল সম্বল, সবই হবে মিছে রে, সবই হবে মিছে। এত জন্ম ঘুরে এসে মানুষ দেহ পেয়ে, ধর্মে যদি না হয় মতি, দুঃখ কি তার চেয়ে রে, দুঃখ কি তার চেয়ে, দুঃখ কি তার চেয়ে রে, দুঃখ কি তার চেয়ে, দুঃখ কি তার চেয়ে রে, দুঃখ কি তার চেয়ে। আমরা দুঃখ চাই না, আসে কোত্থেকে? বিধির বিধানকে অমান্য করলে, ধর্মকে, ধর্মের পরিচালিত। আজকে সেই জন্যই আমাদের সব থেকে বড় বিপদ। হাজারো দেবী দেবী নিয়ে মত থাকে যারা, সদ্গুরুর ওই সদ মন্ত্র ধরতে পারে না তারা। হাজারো দেবী দেবী নিয়ে মত থাকে যারা, তোমার দেওয়া মন্ত্র প্রভু ধরতে পারে না তারা। হাজারো দেবী দেবী নিয়ে মত থাকে যারা, তোমায় প্রভু দেখতে এসে দেখে তোমায় সাদা বেশে, তোমায় প্রভু দেখতে এসে দেখে তোমায় সাদা
সে নাই গেরুয়া জোটা ফোটা, নাই নেংটি পরা, নাই গেরুয়া জোটা ফোটা, নাই নেংটি পরা। গৃহী মানুষ গৃহে থাকো, গৃহী মানুষ গৃহে থাকো, সঙ্গে সুত দ্বারা। তোমার দেওয়া মন্ত্র প্রভু ধরতে পারে না তারা। হাজারো দেব দেবী নিয়ে মত থাকে যারা, তোমার দেওয়া মন্ত্র প্রভু বুঝতে পারে না তারা। কি করে বুঝবে? এই দেবদেবী সৃষ্টি হলো কোত্থেকে? কে এর বিধান সৃষ্টি করেছেন? আজকে কিন্তু অবতার পুরুষ এসে বলছেন লীলার জন্য আমারই সৃষ্টি সব। যত দেব দেবী সব আমারই, আমি সৃষ্টি করেছি। কেন? লীলাময় পুরুষ আমাদের সমাজ জীবনকে শিক্ষা দেবার জন্য, লীলা মানে আলিঙ্গন, পরস্পরের মিলন বন্ধনের জন্য যে শিক্ষা, সেই সমাজ, রাষ্ট্র, দেশ আজকে আনন্দে মুখরিত হয়। তার নমুনা এখনো আছে এই ধর্মের দেশে, এই ভারতভূমির বুকে এখনো হচ্ছে। আলোড়ন শুরু হয়ে গেছে, ঠাকুর খেলতে শুরু করেছেন। সেই জন্যই এক এক সময় বাণীর মধ্যে গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। ভগবান কৃষ্ণ বলছেন আমাকে উপেক্ষা করে হাজার দেবদেবী নিয়ে অনেক মানুষ মশগুল, কিন্তু সব পূজা কিন্তু আমাতেই লয় হয়, সব আমিই পাই, তবে এটা বিধিসম্মত নয়। সেই জন্যই সাংসারিক জগতে যখন পিতা, দাদু, ঠাকুমা, দাদু, এই যে আমাদের সংসারের মধ্যে তারা যে আমাদেরকে সৃষ্টি করে সংসারে এনেছেন, তারা কোথায়? তাদেরকে উপেক্ষা করে নিজেকে নিজে অহংকারে তাচ্ছিল্যের মধ্যে দিয়ে তাদেরকে যদি উপেক্ষা করি, আজকে অবস্থা তাই। এই জন্যই বিধিকে অবজ্ঞা তুমি করতে পারো, তিনি তোমাকে তোমার বৈশিষ্ট্য অনুযায়ী তিনি তোমাকে ধরাধামে পাঠিয়েছেন। সেই জন্যই আমরা হাজার দেবদেবী নিয়ে মত্ত হয়ে থাকি। মা মা করে আজকে দেশ কালী, দুর্গা, সরস্বতী কত নিয়ে মাতাহারা, নেতা নেত্রীগণ কত মাতাহারা হয়েছে। মা কে? মা কি? ঘরের যে মা তোমাকে এই ধরাধামের আলোর জন্য তোমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন, সে পায় না একটু সুখ, পায় না একটু শান্তি, পায় না 2 মিনিট খেতে। আজকে বাংলার বুকে অজস্র পরিমাণে আজকে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। কেন? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী মা হওয়া কি মুখের কথা? মা জানে আমরা সন্তান সন্ততি জন্ম দিয়েছি, খুব ভালো আনন্দ উপভোগ করছি, তা নয়। বিধির বিধানকে উপেক্ষা করে এই সাংসারিক জীবনে পিতামাতা হওয়া তাদেরই কপালে দুর্ভোগ। সেই জন্যই ঠাকুর বলছেন আমাকে একটা আদর্শ মা দিতে পারিস, একটা আদর্শ পিতা দিতে পারিস। আদর্শকে ঘায়েল করে চুক্তির অফায় বাঁধতে দল, যতই যাবি পড়বি ঘরে, হাতে হাতে দেখবি ফল। এই জন্যই আমাদের আজকে দল তৈরি হয়েছে অনেক। এদের বাপ মায়ের এরা দেখবেন একটু বিচার করে, আজকে সেই দিন এসে গেছে। অনেক নেতা নেত্রীরা তারা মাকে দেখে না, মাকে পোছে না, শ্বশুর শাশুড়িকে তারা সেই মতো দেবতা জ্ঞানে পূজা করে না। আর ঠাকুর এসে বললেন, কি বললেন? ওরে কোথায় যাচ্ছিস? দেবদেবতা দেবদেবীর পূজা করতে, আর ঘরের এরা কারা? ঠাকুর বলছেন হাতে কলমে পিতা মাতা আর গুরুজন, দাদু ঠাকুমা, এরাই যে ঘরের দেবদেবী। এদের আরাধনা করলে পরে কোনো দেবদেবীর পূজা হয় না। তখন কিন্তু ওই মায়ের কাছ থেকেই তুই পাবি, মা দুর্গাকে পাবি, মা কালীকে পাবি, সরস্বতী পাবি। সব যে মায়ের মধ্যে ঠাকুর রামকৃষ্ণদেব তা হাতে কলমে করিয়ে তিনি মাতৃপূজার বন্দনা করে গেছেন। আর মানুষ আজকে শুধু তাকেও উপেক্ষা করে মা শারদা যে কি, মা শারদা যে কে
তা ঠাকুর রামকৃষ্ণ তার জীবন দিয়ে তিনি সেই পথ অনুসরণ করেছেন, করিয়ে দেখিয়ে গেছেন হাতে কলমে এই দক্ষিণেশ্বরের কালীবাড়িতে। সেই জন্যই সবার কাছে বলি, সেই 2 বছর পার হবার পর তিনি বলছেন আমি যাব কি আসবো, হাতের নোয়া শাখা থেকে ফেলতে হবে না, আমি যাচ্ছি যাব কি আর আসবো। সেই জন্যই আজও মা সারদা, তিনি মা জগৎজননী মা সারদা। সেই জন্যই আমাদের সবার একটাই মাত্র পথ। আমরা যত দেই দেবী নিয়ে যাই, কিছু করি না কেন, এখন গেরুয়া পরা সন্ন্যাসী দেখলেই আমরা ছুটে যাই তাবিজ কবচ বাঁধতে, আমরা ছুটে যাই না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে দেয়। আজকে বাংলার বুকে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, রোগ, শোক, ব্যাধি, অকাল মৃত্যু আজকে কেন বেড়েছে? আমরা তাদের করাকে, পারাকে আমরা অক্ষম করে দিয়েছি। আজ তাদের পারগতা তাদের মধ্যে যে আরও বেড়ে উঠুক, আরও ছড়িয়ে পড়ুক চারদিকে, এরকম মায়েদের আদর্শ, এরকম পিতার আদর্শ, তা না করে আমরা কুলঙ্গার তৈরি করেছি। কীরকম? সে করবে না কিছু, আমি তাকে সব ঘরে পৌঁছে দেব, সেখানে সন্তান সন্ততি কুলঙ্গার হবে নাকি, দেবদুল্য সন্তান হবে। আর সেই জন্যই আজকে আবার বলছেন, যারা বিশেষ করে ভিতর ছেড়ে বাহির দেখে, হতাশ হয় যে তারা, বাহির দেখা যাদের ঝোঁক, ভিতর দিকে যায় না চোখ। বাহির দেখা যাদের ঝোঁক, ভিতর দিকে যায় না চোখ। ভিতর ছেড়ে বাহির দেখে, ভিতর ছেড়ে বাহির দেখে, হতাশ হয় যে তারা। ভালো মন্দ কতই শোনে, মন্দটাই ধরে মনে। ভালো মন্দ কতই শোনে, মন্দটাই ধরে মনে। ভালোর দিকে যায় না নজর, মনটা কুতে ভরা। ভালোর দিকে যায় না নজর, মনটা কুতে ভরা। সাচ্চা গুরুর কি বাধারা, কিছুই জানে না তারা। আসল ছেড়ে নকল ধরে, হয় যে দিশে হারা। হাজারো দেবী দেবী নিয়ে মত আগে যারা, তোমার দেওয়া মন্ত্র প্রভু ধরতে পারে না তারা। হাজারো দেবী দেবী নিয়ে মত থাকে যারা, তোমার দেওয়া মন্ত্র প্রভু ধরতে পারে না তারা। হাজারো দেবী দেবী নিয়ে, হাজারো দেবী দেবী নিয়ে, হাজারো দেবী দেবী নিয়ে। সেই জন্য উদ্ধারের একটাই পথ, গাওরে সবে আজি রাধা রাধা নাম। গাওরে সবে আজি রাধা রাধা নাম, গাওরে সবে আজি রাধা রাধা নাম। গাওরে সবে আজি রাধা রাধা নাম, গাওরে সবে আজি রাধা রাধা নাম। গাওরে সবে আজি রাধা রাধা নাম। নামময় হয়ে ওঠো গাও অবিরাম, এ যুগের মন্ত্র মহাসদের নাম। নামময় হয়ে ওঠো গাও অবিরাম, এ যুগের মন্ত্র মহাসদের নাম। নাম শুধু নাম, নাম শুধু নাম। গাওরে সবে আজি রাধা রাধা নাম, গাওরে সবে আজি রাধা রাধা নাম। গাওরে সবে আজি রাধা রাধা নাম, গাওরে সবে আজি রাধা রাধা নাম।
আজি রাধা রাধা নাম। বলছি রাধা রাধা নাম তো করলাম, মানুষের মনুষ্যত্বের ভিত কি বলতে পারো? যুগ পুরুষোত্তম বলছেন 5টা ভিতের উপরে মানুষের মনুষ্যত্বের পিলার কিন্তু দাঁড়িয়ে থাকে। সবের ভিত আছে, জমি জায়গা ঘর বাড়ি বড় বড় ফ্ল্যাট, কত ভিত দিয়ে আমরা স্থাপন করি। নে কোনো মুহূর্তে উল্টে পড়ে যাবে, যে কোনো মুহূর্তে ক্ষয়ক্ষতির রক্ষা করতে পারবে না। কিন্তু মানুষের মনুষ্যত্বের ভিত কোথায় গো? ঠাকুর অনুকূল চন্দ্র হাতে কলমে করে করিয়ে দেখিয়ে গেছেন। কি বলছেন ঠাকুর? বাঁচা বাড়ার এই পঞ্চনীতি যজন যাজনার ইষ্টপ্রীতি। বাঁচা বাড়ার এই পঞ্চনীতি যজন যাজনার ইষ্টপ্রীতি। সস্তয়নে আর সদাচারে পালন করো সব নিষ্ঠা ভরে। সস্তয়নে আর সদাচারে পালন করো মাগো নিষ্ঠা ভরে। নাম শুধু নাম, নাম শুধু নাম। গৌরী সবে আদি রাধা রাধা নাম, গৌরী সবে আদি রাধা রাধা নাম। গৌরী সবে আদি রাধা রাধা নাম, গৌরী সবে আদি রাধা রাধা নাম, গৌরী সবে আদি রাধা রাধা নাম। প্রেমময় ঠাকুরের প্রেমের বাণী সংসার জীবনে আশিস বাণী। প্রেমময় ঠাকুরের প্রেমের বাণী সংসার জীবনে আশিস বাণী। আইরে ওরে তোরা সংসারবাসী, প্রেম নিয়ে যা তোরা রাশি রাশি। আইরে ওরে তোরা সংসারবাসী, প্রেম নিয়ে যা তোরা রাশি রাশি। আইরে ওরে তোরা জগৎবাসী, আইরে ওরে তোরা জগৎবাসী। আইরে ওরে তোরা জগৎবাসী, আইরে ওরে তোরা জগৎবাসী। প্রেম নিয়ে যা তোরা রাশি রাশি, প্রেম নিয়ে যা তোরা রাশি রাশি। আইরে ওরে তোরা সংসারবাসী, আইরে ওরে তোরা সংসারবাসী। গৌরী সবে আদি রাধা রাধা নাম, গৌরী সবে আদি রাধা রাধা নাম। গৌরী সবে আদি রাধা রাধা নাম, গৌরী সবে আদি গুরু গুণগান। গৌরী সবে আদি গুরু গুণগান, গৌরী সবে আদি গুরু গুণগান। গৌরী সবে আদি গুরু গুণগান, গৌরী সবে আদি রাধা রাধা নাম, গৌরী সবে আদি রাধা রাধা নাম। গৌরী সবে আদি রাধা রাধা নাম, গৌরী সবে আদি রাধা রাধা নাম, গৌরী সবে আদি রাধা রাধা নাম।